আই ইনাও নাই পুরা দেখে বিপল মুই তিনা ছৌ এই দেও তিনা গেলু থাকে এই বিপল মুই তিনা আসিনো তুই ফেকুনা গেলু পুরাজিস ফের তিনা এই ছুয়া গিলা মানে ওই শালা দাদা খালি লাট্টু মতন ঘুরতে চান তোটা আসবে দাদা চুক না দাদা যাম মুই দাদা আসবে দাদা ইনা নাই বিপল ভগবান বিপল তুই না যাস মই তো খুঁজি তুই না দিনা যাস কেনা মুই মুজিবা গিনু মুই তো তোকে একলা যাবে মই কুবাব না তো যদি ইনকা কিছু যায় মই মরি যাম বেটা দুটো ভালোই ভালো বিয়ে দিলাম আমার আর চিন্তা নাই হ্যাঁ ঠিকই কইয়াস এখন আমাক দু ভাই সংসারলা বুঝাই দিমো তারপরে তো আমরা বুড়া বুড়ি ফ্রি আর চিন্তা নাই আমার তখন চলে যাবো গয়াকাশি বৃন্দাবন বুড়া বুড়ি দুজন খালি ঘুরি বেড়ামো সবলাই দেখি আসিমো মা দেখো মই কিন্তু প্রতিদিন এভাবে রান্না বান্না করবা পারি না রোজ রোজ কি মই রান্না করি আর তোমার বড় বউ কি সব সময় ঘরে ঢুকে থাকবে কেন ছোট বৌমা বড় বৌমা কি রান্না করে না কে কাজ করে না রোজ রোজ ঘর বাড়িগুলো কে ঝাড় দেয় মুই তুই দিস কবে ঝাড় দিলো কেন আজকে তো দিলু আজকে তো মুই ঝাড় দিছুম তাহলে হয়তো ওটা কালকা ছিল কালকা তো মুই ঝাড় দিছুম তাহলে তোমরা কি কথা চাচ্ছেন মুই মিথ্যা কথা কছুম মুই মিথ্যু না বৌমা তোমাকে ওটা কথা কইনি তো ওটা কথা না মানে তাহলে কি কথা চাচ্ছে মুই বলে রান্না করুনি ঘর ঝাড় দেউনি তাহলে কি বসে বসে খাম না বৌমা আমরা ওটা কথা কই নাই তো তোমরা ঘরও ঝাড় দেন রান্নাও করেন আমরাই দেখা পাই না তোমার মা ভাই বোন সবাই মিলে আমাকে অত্যাচার করছে আর বলে আসিয়া কোনো কাজ করি না আমি বলে মিথ্যাবাদী আর তোমরা বলো না তোমার কি কোনো অকেজ জ্ঞান নাই তোমরা তোমার দিদির সঙ্গে ঝগড়া করছেন তোমার ননদ কি তোমাকে খালি ঝগড়া করে শিখেছে এই কে রে কে বকাছে মোর বুটার রে হ্যাঁ কি এত তোমার কাঁচা লাগাইছে হ্যাঁ দেখো না গো আমি প্রতিদিন বাড়ি সব কাজ করি আর আজকে দিদিকে একটু কাজের কথা বললাম তো সবাই ঝগড়া লাগাইছে আর তোমার দাদা তো বাবা মা তুলে কথা বলছে তুই ফের কেমন মনে রে বিড়ি মতন ঝগড়া করিস তুই আসে কি ঝগড়া থামবো না তুই উল্টে আর মোর বুটে গাল দিস মুই তো কথা বলে তুই ও তোর বুটে গাল ভালো না বেটা দাঁড়া তোমরা বুটে গাল আমরা যা না তুই তোমার কেমন আক্কেল জ্ঞান বইয়ে সামলাতে বাবু ধাক্কা দিয়ে ফেলে দিলেন তোর মতন বইয়ের গোলাম না দাদা মোর দরকার নাই আমার মধ্যে একটা হাঁড়ি নিমো করে নিমো আর কাপড় নিমো আমরা আলাদা খাবো ভাবিনু তোক নিয়া দেশ ভ্রমণে যাম গয়াকাশি সব দেখি আসিম কিন্তু মনে হচ্ছে আর হবা না এমার গন্ডগোল ঝগড়া দেখিতেই আমার জীবনটা চলে যাবে বেশি বাড়াবাড়ি করিস না আমার কিন্তু রাগ উঠে না কিন্তু তুমি মাথা ফাটাই দিই কি তুই খালি ফাটবারো আমি ফাটবারি না দাঁড়া তো তোর আল্লাহ ঝগড়া করতে করতে কোনা গেল সালা তোর একদিন কি মরে দিন ওরে বাপ কি করে দাঁড়া তো তোর দিন আপা তুই দাঁড়া তোরা মার মুই মুতি আসুন থরিস তো মই জল খাই আসুন কি করে ভগবান শালা তুমি আজকে দাঁড়া তোকে তুমি ফাটাই ছাড়িম শালা বেশি কথা তুমি আজকে ফাটাই দিন শালা তুমি ও তুই না আবার বসে আছিস কেন ঝগড়া শেষ হয়ে গেল হ্যাঁ সবাই চলে গেল তোর বৌদি খান একলা ছিল তো বউ চলে আসনো তো চুলে মুঠি ধরে দুইটা পিঠের মধ্যে ঢিপ করে বসা দিবা পারলনি তাহলে তো মাঘ ভাতের শান্ত হয়ে গেল হ্যাঁ হাত পা শুধু তোমারই আছে আমার তো নাই আমার তো ছুটা আরে মগ মুতো মেনে বলে সেজন্য বাঁচি গেলু নালে তো চিল্লা চল দেখা নই তোর মতো পুরা দম দেখিছো আর সামনে পা যখন ঝগড়া করতে আসবো তখন কিরিবে ভাঙি আছিস আরে কি করছিস তুই কিছু বুঝা পালু না কিছু তো বুঝা গেল না পোকার মতন গোলা হচ্ছে ঝড় আসি না কিছুই তো বুঝা যায় না তোর কথা না দেখলু তোর ভাই তো কেমন অপমান করেছে তো কতবার কোন যে ডাক্তার দেখা গলার অবস্থা ঠিক কর তোর ভাইয়ের গলার অবস্থা শোনা তোর গলার অবস্থা শোনা
না কোটার বাজারে কি দরকার ছিল মাংস থাকিলে কি খাওয়াবে না তুই ডাইটা নিয়ে যা তো মাংসটা ডাইট দে মাংস তুই ফের মাংস কোনা দেখা পালু কেন আমি বাইরে থেকে আসার সময় যে মাংসের গন্ধ পানো আজব কথা তো মাংস কিনে দিয়ে গেছিলেন যে মাংস রান্না করেন তাহলে যে মই আমার রান্নাঘর থেকে মাংসের গন্ধ পানো ওটা আমার রান্নাঘর থেকে গন্ধ আসেনি ওটা তোর সাথে ভাই রান্নাঘর থেকে গন্ধ আসিয়া এই দুদিন আগে তোমরা মাংস খাইল আজকাল ফের মাংস নিয়ে আসিল তো আনিবে না বাপের সব সম্পত্তি তো উম্মার ঠিনাইছে সে হুশ আছে তোর হ্যাঁ ঠিক কই আইস মোর তো মনেই ছিল নি বাপ তো মোক এখনো জমি ভাগ দে নাই সব তো ওয়াই খা কালকে আমি বাবা কম ওর যারা জমি ভাগিলা দিতে তারপর মুইও মাংস খাম কই গে বিফুলের বউ একটা কথা আছে তোর সঙ্গে কি কথা আছে তাড়াতাড়ি কয়েক মোর অনেক কাছে অনেক জরুরি কথা আছে তাড়াতাড়ি করলে হবে আশেপাশে কিনা আসে ইস একটু তাড়াতাড়ি কষ্ট আমার অনেক কাম আছে শুন কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছিনু রাস্তাটা তো আমার বাড়ির পিছন দিয়াই তা কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছে ওদিক দিয়েই তো যাওয়া হবে আরে পুরো কথাটা তো আগে শুনে আচ্ছা আচ্ছা কো কালকে আমি দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনি তোমরা কি কালকে মাংস রান্না করেছিলেন হ্যাঁ তোমরা কি করে জানলেন আরে ওরাই মগ ভাতারে গল্প করছিল তোমরা বলে মাংস খান প্রতিদিন আচ্ছা এই জন্যই মোর পেট খারাপ হইছে তোমরাই মনে নজর দিছে হ্যাঁ আরো শুনে ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে জমির ভাগ দিব নাতে এবার খালি আসুক জমির ভাগ দিবার মহা যুদ্ধ লাগাই দিব মুই আজকেই বাস কাটি থুম কি বৌমা কি গল্প করেছেন একেবারে উত্তেজিত হয়ে গেছেন ঠিক আছে থাকো বিফুলের বউ হ্যাঁ আমরা আইসনো বাড়ির মেলায় কাছে এই একটা সিরিয়ালের গল্প করেছিল মোরও ঝাড় দিবা হবে যা আগুনটা তাহলে ভালোই লাগাই দিছু এখন কয়েকদিন মোর পেটের ভাত ভালোই হজম হবে আজকাল যে মাছ সস্তা এরকম সস্তা পাইলে তুমি প্রতিদিন মাছ খান মাছ তোর 250 টাকা কেজি ঝড় বৃষ্টিতে জলে ভর্তি হয়ে গেলে মুকুল্লা এখন খালি সস্তায় সস্তা মাছ প্রতিদিন খাওয়া হবে চাঁদনি চাঁদনি কই চাঁদনি চাঁদনি বাড়া 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 এই নে মাছটা তাড়াতাড়ি রান্না কর ও খিদাও পাই গেল কি হল তোর ফের মুখটা বিলাই মতো করিয়াছি কেন এইদিকে যে তোর দাদা বন্ধু চক্রান্ত করছে সেইদিকে খেলাচ্ছে চক্রান্ত কিসের চক্রান্ত আমরা যে ভালো মন্দ খাই সেটা দেখে হিংসা করে আর জমির ভাগ চাচ্ছে কি জমির ভাগ আসুক খালি জমির ভাগ দিছো আমাক তোমার বাবা কও যেন জমির ভাগ না করে ঠিকই কইছি আজকে কইম মুই বাবা রান্না কর তাড়াতাড়ি খাওয়া হবে শোনো কালকে তোমরা আমি ডাকে নিয়ে আসো ওর বেটা জমির ভাগটা দিয়ে দাও মোর আর অশান্তি ভাল লাগেনি কেনেতে কি হয় আবার কি হয়েছে শুনবেন কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছিনু দোকানে যাওয়ার সময় আমার গল্পলা সব শোনা পাইনি ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবা আসবে জমির ভাগ দিব নাতে এবার খালি আসুক জমির ভাগ দিবার মহা যুদ্ধ লাগাই দিব এই ব্যাপার তাহলে হ্যাঁ তোমরা কালকেই ব্যবস্থা করো রোজ রোজ আর ঝগড়াঝাটি ভাল লাগে না জমি তো আছে 10 কাঠা সেটাও ফের ভাগ করিবে হবে 10 কাঠা থাক আর 10 বিঘা থাক আমার ভাগে জমি আমাকে ভাগ করে দাও ঝামলা মিটিয়ে দাও আচ্ছা ঠিক আছে দেখুন তাহলে দিবা হবে ভাগ করি বাবা বাবা হ্যাঁ কি হয়া মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগটা আছে হ্যাঁ তোর মা কইল দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছা আলাদা হইছে সেজন্য ওকে জমির ভাগ দিবা হবে না আরে আইনত ভাবে তো ওয়াকো জমির ভাগ দিবা হয় মুই অত কিছু জানি না তুই যখন উসুকে পুর থাকিস আইনে তো ভাবে তো কত টাকা খরচ করবা হয় তখন টাকা দিছিল দেয় নাই তাহলে এখন কেন জমির ভাগ দিবা হবে মোক আর ভালোই লাগে না ইলা ঝামেলা হাই ভগবান মরণ কেনে হয়নি মোর হ্যাঁ তুই মরিব মই বেটার বই লাঠি খাম চিন্তা করি না তখনই যাম এখনো অনেক বয়স আছে এত তাড়াতাড়ি মরে যাম আর বাঁচে থাকলেও আবার জ্বালা ওই দেখু না কি রে হ্যাঁ কে খিট্টু দা হ্যাঁ কি নাই জানি দাড়িগুলা ডিজাইন করে কাটিয়াস নায়কের মতন চুলগুলা কদমের ফুল তোর সঙ্গে আমার জরুরি কথা আছে জরুরি কথা হ্যাঁ তো কি কথা আরে মুই শুনা পানু তো বলে এখনো জমির ভাগ দে নাই এটা কি সত্যি হ্যাঁ সত্যি দে নাই কিন্তু তুই কোনা শুনিলু এই মাত্রই মুই শুনি আসনু মোক একটা বিস্কুট একটা আছে তো আরে বিপুল তোর ধালা তো পাকে গেল কবে হারভেস্টার ঢুকাবো তে? আর কই না হারবাসটা তো ঢুকার কথা রাস্তাখানে তো নাই ক্রিটিক্যাল কোন কি ধানলা কাটে রে হারবাসটা ঢুকবা হবে তো কোথায় শুনিনি ওর জন্য তো মুইও হারবাসটা ঢুকবা পারনুনি ও এই ব্যাপার তা কাটি না কোনো মতন করি আচ্ছা বিপুল একটা কথা বলে যাচ্ছ রাগ করবো নাকি ফের না না কেন আমার রাখুন রে বেটি ছোয়ার মতন মোর মানুষের কোনো রাগ হয় নাকি কয়েকনি কথা কয় তোর দাদা কি জমি ভাগ দিবা না কিসের ভাগ কোনো জমির ভাগ হবে না এই দেখ তুই বলে রাগি বানাস কথাটা শুনে রাগি যাই মাথা কথা বলতে রাগিম না বাবার যখন ওষুধ হয় ওষুধের খরচা খাওয়া খরচা কে দেয় এলা তো ভাগ হয় না আর এখন জমির ভাগ হবে কোনো জমির ভাগ হবে না তাও তোর আইনত হিসাবে দিবা হয় দূর তো আইনি বুঝতে পারো তুই যে ফের কেন রাগের সময় নাক গলালু আচ্ছা এই ব্যাপার মুইও বাপের বেটা কেরম করে জমির ভাগ নিবা সেটা মোর জানা আছে ভালো করি আরে শুন মাথা গরম করলে হবে না আরে মাথা কেরম কেন হবে না জমির ভাগ দিবা না তো ভাই সবাইকে কইবে না ভাই আরে ইলা বিষয়ে রাগারাগি করা ঠিক নাই ফালতু ফালতু ঝগড়া গন্ডগোল হবে জমির যদি ভাগ না দিবা চাই তাহলে কেস করে দেবো তাহলে আপনি জমি পাই যাবো তুই
শান্ত মেজাজে কাজ শুরু হবে। কেস যদি মুই করুম কেস তাহলে হয়ে যাবে মোর সব টাকা শেষ। বাপের তো মাত্র 10 কাঠা জমি, যদি মুই কেস কাবাড়ি যাও ওই জমি জামের থেকে কেস চালাইতেই বেশি টাকা চলে যাবে। আরে না না, বেশি লাগবে না, মোর চিনা জানা উকিল চাই। আচ্ছা আচ্ছা, সময় আসক তারপর দেখা যাবে। একবার কেস করলে গুটি নাল, জিলা টাকা ভাগে পামলা চুল্লু খাম। বাবা বাবা, কি ভাইয়া? মুই শুনলাম দাদা নাকি জমির ভাগ চাইছে। হ্যাঁ তোর মা কইল। দেখবা বড় দাদা কিন্তু নিজে চাই আলাদা হয়েছে, সেজন্য ও জমির ভাগ দিতে পারবে না। বাপ তোমাকে এখনো জমির ভাগ দেয় নাই, সব তো ওয়ে খাওয়া। কালকে আমি বাবা খুব বড় দাদা জমির ভাগ দিতে। কি জমির ভাগ? বাবার যে এরকম অবস্থা হইল, এবার কি করা যায় কহেক তো? কি বে করা যাবে? উয়াক সব জমি খাওয়া দিয়ে একটা ওয়ে চলে খরচা সব, মই উলা কিছু করা পারবো না, মই কোনো খরচা দিতে পারবো না। তোমরা সত্যিই বোকাছেন, এটুই তো সুযোগ। এই সময় তো বেশি বেশি করে আদর যত্ন করিবা লাগবে, বেশি বেশি করে খিলাবা লাগবে, তবেই না মনটা গলিবে, তারপরে না জমিগুলো লিখে দিবে। ঠিক আছে তো, তাহলে একটা কাজ করুম। বাবা তো মাছের মাথা পছন্দ করে, মই কালকা বাজার থাকি মাছের মাথা নিয়ে আসি না, রান্না করি, তারপর বাবা খিলিবা হবে। হ্যাঁ, তারপরে একদিন জমির দলিল নিয়ে আসি, আমার ভাগগুলো লিখে নিমো। না না, তুই গাদা নাকি? কোনো ভাগ রাখবে না, সব আমার নামে করে নিম। আরে মাছ নিয়ে আসিম। বাবা, এত বড় মাছের মাথা নিয়ান। ইয়া থাকি আরো বড় আনবা যায় না, কিন্তু পানু নে। তুই ফটাফট মাছের ঝোলটা করতো। বাবা আজকে সে খুশি হয়ে যাবে। হ্যাঁ, যেই করি হোক জমি গিলা নিবাই হবে। ভালো করে রান্না করিস যাতে টেস্ট হয়। খাবো না কোনা দাদা। শোন, মুই কোনা যাও না যাও, কোনা থাকুক না থাকুক, তুই কিন্তু বাবাকে সবসময় চোখে চোখে রাখবো। আর বাবার ধারে পাশে কাউকে আসবে দিনিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? না মানে এই সুযোগে বাবা ঠিনা ভালো হবা চাইবে, বাবার মনটা গোলা হয় না, চুপ করে জমি গিলা লিখে নিবা পারে, বুঝাওলো? হ্যাঁ সত্যি তো। আর যদি কেউ আসে তুইও বাবা ঠিনা বুঝ থাকবো। আচ্ছা ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, মুই থাকতে কে আসে দেখা যাক তো। দিনু তালা মই মন জামা মন দে। হ্যাঁ হাঁটুম তো, আর কত জোরে হাঁটিম? তোমরা এখানে আমার বাড়ি কেন আসেন? তোমার সাহস কি করে হলো আমার বাড়ি পা দেওয়ার? বাবা অসুখে পড়িছে আর আমরা আসবা নাই? দেখ একদিন মা কেরম করে। বাবা মুই তোর জন্য আসিয়াম। বাবা আজ তোর বৌমা তোর জন্য বড় মাছের মাথা রান্না করিয়া। হ্যাঁ বাবা, তোমার জন্য তোমার বেটা বাজারে সব থেকে বড় মাছের মাথা নিয়া। দরদ দেখাবার আসিয়া। হে বাবা, তুই একবার মাছের গন্ধটা সঙ্গে কত ভালো হয়া। আই দেখ সঙ্গে সঙ্গ সঙ্গ আই দেখ। হাগিলু না পাদিলু বা এত গন্ধ করে। গুবার হয়ে গেলে। ফের হাগি দিলু। এর আগেও হাগিয়ালো। হ্যাঁ, কতবার হাগিল। বা কতদিন ধরে যে হাগি নাই, আজকে হাগি যাচ্ছি। তোর জন্য মাছের মাথা নিয়ে আসিয়াম। গুয়ের গন্ধতে মাছের গন্ধটাও পাল্টে গেল। ঢাকাতে বাবার হাগা ধরিয়ে গেছে, তুই জলপট্টি দিয়ে আসবি কেন? তোমার দু ভাই গন্ডগোলে জ্বর হাগা সব ধরছে, আর তোর কেমন আকেল গেল? তোর বাবা ধরছে হাগা, তুই ডাক্তার না ডাক নিয়ে আসিস, মাছ নিয়ে আসিস। না মা, বাবা মাছের মাথা পছন্দ করে সেজন্য মই নিয়ে আসিয়াম। হ্যাঁ, আগে ভালো হবে তারপরে তো খাওয়া পারবে। ঠিক হচ্ছে, তেও আরো বেশি করে মাছ ধরি স্টাইল দেখাবার আসছে। যদি মরি যেতে খাবার কি করলো? না মানে মই ডাক্তার নিয়ে আসুম। বাপ রে বাপ, তোমাদের বাড়িটা এত দূর, আস্তে আস্তে তো পাটাই লেগে গেল। ভিজিট কিন্তু বেশি দিতে হবে বাপু। তোমরা চিন্তা করেন না ডাক্তারবাবু, আমার বাবাকে দেখো তো আগে বাঁচবে কিনা। হ্যাঁ আসো। হ্যাঁ ডাক্তারবাবু, আমার বাবা খুবই অসুস্থ, কি যে হয় আপনার দেখো তো। ডাক্তার নিয়ে আসলো মুই, ডাঙ্গাতে না দরদ দেখো আসছে। আরে দরদ ফরদ তীরে এরকম করলে হবে? বাবা অসুস্থ আছে, এখন ডাক্তার দেখাবো হবে ফটাফট। সেটা চিন্তা কর, তুই দরদ দেখাবা কি তুই গন্ডগোলা বাজাছিস? আগে তাল পাসনি ডাক্তারবাবু, এরকম লোক না কি কুমার। এই দেখো চারদিকে ঘিরে তুলছে। শোনো হাওয়া আসবে তো। খুবই জোর আসিয়া বাবা, দেখো ডাক্তার। একটু জোরে জোরে নিশ্চয় নাও তো। আরে তুই না এদিক বস না রে, না হাওয়া আসিবা দে, আগামাকে বুঝেছিস। আবার তুই আলকাতে বেশি চিন্তা না রে। এই কি কইলা লোক, কি ব্যাপারটা? কোনো ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, কোনো খারাপ গন্ধ পাওয়া যাচ্ছে। বাবা শরীরে শক্তি নাই, তাই বিছানা হাগে দিছে, ওটারই গন্ধ পাচ্ছেন। আগে বলবেন তো, আমি সকাল সকাল স্নান করে এসেছি। সেন মারুন ডাক্তারবাবু বসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো ডাক্তারবাবু কেরম কি দেখলেন, ঠিক হবে তো? হ্যাঁ হয়ে যাবে, আমি কটা ওষুধ লিখে দিচ্ছি। ঠিক আছে। কি রান্না করেছো? এত সেন্ট, বুয়ের গন্ধ কি একদম হার মানিয়ে দিচ্ছে।
আমি মাছ রান্না করেছি ডাক্তারবাবু। বাবা মাছের মাথা খেতে ভালোবাসে, তাই মাছের ঝোল রান্না করেছি। কি তোমার সূর্য মারতে যাচ্ছ নাকি? দেখতে পাচ্ছ না রে, হাগা ধরেছে, তারপর আবার মাছ রান্না করে নিয়ে এসছো। আমরা তো এটাই চাই, মরুক, মরলে জমির ভাগগুলো পাবে। তোমরা এটা কি কথা বলছেন? বাবাকে আমরা মারবা চাইছি? হ্যাঁ তাছেন তো, না চাইলে কি পেট খারাপ রোগী মাছ নাই? আরে আমরা জানি কি বাবার যে পেট খারাপ। ঢং করছি ঢং, তুই সবে জানিস। তুই চাস যাতে বাবা তাড়াতাড়ি মরে যায়, মরে গেলে তো জমিলে দখল করে নিব। দেখবি বলে এরকম উল্টা পাল্টা কথা কম নাই, না হলে না, নাহলে কি থামলু কি না কয় কয় নাহলে তোর মাথা ফাটাই দিই। এত বড় সাহস, তুই মাথার উপর ফালা দিন, দমটা তুমি আইডি তাহলে উল্টা পাল্টা কথা তুই করে উল্টা পাল্টা মাথা তুই বাবা মারি তুই মুই বাবা মারি কেনে উল্টা পাল্টা করে আসিনি কোন কোন গুণা ডাক্তার গুণা জরুরি কই আসিনি মস্তানি কি করে আসিনি মস্তানি কোন আমার কি আছে আমার কি আছে বস তোর পড়ছে বাস না ও তোর কি রাম না বাপের জন্য আমি মাঝে মাথা নিয়েছিলাম, তোমার আপত্তি উঠে যখন ভালো থাকবে তখন নিয়ে ভালো থাকে আমি নিয়ে এসে তোমরা সব জমি খাবার নিয়ে আসি বাবাকে দিবে তোমরা জমি খাবার তোমরা দিবে আমি ওষুধ দিবে তোমরা জমি হ্যাঁ উল্টা পাল্টা কথা বলতে একটা আপনারা কি চুপ করবেন? বাবা কি অসুখে পড়ে আছে, তোমরা দিয়ে এসে গেছে লাগাইছেন? দেখ মা আজকে আমাকে সব বাদে সব তুমি ওয়ে খাবে। মুই কিনে খাবো না, মুই বাবা খেলাম তো, মুই বাবা খেলাম, তুই বাবা বুঝেলু আই একবার খাবো তুই বাবা খেলাম নাকি ভাগে বাবু মানে কিসের বাবু তো খেলাম তো, হ্যাঁ খেলাম তো ওকে না কোন দেখে, হ্যাঁ তোমার হ্যাঁ বাবু উত্তেজিত হও না, উত্তেজিত হও না। ওই কাট 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 একই শেষ হলো মাস্টার, শুটিং শেষ, শুটিং শেষ। কি